আসসালামু আলাইকুম, নমস্কার। আমার বাবুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি এখন আমার বাবুদের বাংলা ক্লাসটা নিব। তো এর আগের দিন আমরা বাংলায় কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হলো রসৌকার দিয়ে শব্দ। রসৌকার দিয়ে আমরা প্রথম ৭ টা শব্দ পড়েছিলাম। আজকে আমরা বাকি ৭ টা শব্দ পড়ব। তো প্রথমে আমরা একটু চলে যাই, স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রথমে আমরা এর আগের দিন যেমন আমরা পড়েছিলাম বর্ণের সাথে রসৌকার যুক্ত করলে আমাদের উচ্চারণটা কেমন আসবে সেটা আমরা আগে একটু প্রথমে পড়ে নিব, তারপরে আমরা শব্দগুলো পড়বো। সবাই আমার সাথে বলবেন, দরসৌকারে দু, ধরসৌকারে ধু, দন্ত নরসৌকারে নু, পরসৌকারে পু, ফরসৌকারে ফু, বরসৌকারে বু, ভরসৌকারে ভু, মরসৌকারে মু, অন্তস্থ জরসৌকারে জু, ররসৌকারে রু, লরসৌকারে লু, তালব স্বরসৌকারে সু, মূর্ধন্য স্বরসৌকারে সু, দন্ত স্বরসৌকারে সু, হরসৌকারে হু। তাহলে বর্ণের সাথে আমরা রসৌকার যুক্ত করলে আমাদের উচ্চারণটা ঠিক এরকম হবে। তো আমরা চলে যাই আমাদের বইয়ে, আমাদের বাবুদের বইয়ে প্রথম সাতটা নিশ্চয়ই আপনাদের লেখা হয়ে গেছে শব্দ। এবার পরের 7টা শব্দ আমরা বলবো এবং লিখবো। আমি একটু বাবুদেরকে বলে দিব এবং আপনারা আমার সাথে বলবেন এবং বইয়ে লিখবেন। প্রথম প্রথম থেকে আমরা লিখব। আমার বাবুরা এখানে আমরা বলবো, বলার পর এই দুই ঘরে আমরা এই সেম শব্দটাই লিখব। সবাই আমার সাথে বলবেন, চরসৌকারে চু ল, চুল। চরসৌকারে চু ল, চুল। চুলটা আমরা বলার পরে সঙ্গে সঙ্গে আমরা এই দুই ঘরে এই শব্দটা লিখে দিব। তারপর নেক্সট, ভরসৌকারে ভু, লরসৌকারে লু। তাহলে কি আসছে উচ্চারণটা? ভু লু। ভরসৌকারে ভু, লরসৌকারে লু, ভুলু। ম ধরসৌকারে ধু, মধু। ম ধরসৌকারে ধু, মধু। সেম ভাবে আমরা এই দুটো শব্দ এই দুই ঘরে সুন্দর করে লিখে দিব। তারপরে আমরা চলে যাই, আমাদের আরো কি কি শব্দ আছে? তালব স্বরসৌকারে সু, ধরসৌকারে ধু, সুধু। তালব স্বরসৌকারে সু, ররসৌকারে রু, সুরু। তালব স্বরসৌকারে সু, ররসৌকারে রু, সুরু। ফরসৌকারে ফু, ফরসৌকারে ফু, ফুফু। ফরসৌকারে ফু ল, ফুল। ফরসৌকারে ফু ল, ফুল। এরকম করে আমরা শব্দগুলো মুখে মুখে বলবো এবং আমরা ওই দুইটা ঘরে শব্দগুলো সুন্দর করে লিখবো এবং আমার বাবুদের হাতে লেখা যেন অবশ্যই সুন্দর হয় এবং পরিষ্কার হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, নমস্কার।